নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আর আরেকটু আপনাদের ভালো রাখার জন্য বা সন্ধ্যাটাকে আরেকটু ভালোভাবে সাজিয়ে তোলার জন্য আমরা সঙ্গে থাকি প্রত্যেক সপ্তাহের এই সময় সেরা পরিবার সাথে নিয়ে। আর সেরা পরিবার মানেই তো দুজন প্রিয় শিল্পী, দুটি প্রিয় পরিবার। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও রয়েছেন এই সময়ে দুজনের খুব প্রিয় শিল্পী আমাদের, এবং তাদের নিয়ে আজ আমাদের সেরা পরিবারের পথ চলা, অবশ্যই তাদের পরিবারকে সঙ্গে নিয়ে। শুরুতেই ডেকে নেব আমাদের আজকের প্রথম অতিথি পার্থসারথী ভট্টাচার্য, মানে পার্থসারথী একলব্য হিসাবে যাকে আমরা চিনি। জোরে হাত তালি সবাই। এবং ডেকে নেব আমাদের আজকের আরেক অতিথি মধুরিমা দত্ত চৌধুরী। মধুরিমা দিকে, মধুরিমা দি সেরা পরিবারের স্বাগত। আজকে দুজন শিল্পীকে আমরা পেয়ে গিয়েছি সঙ্গে, তাদের পরিবার সহ। এবার পরিবারের সঙ্গে একটু আলাপ সারবো। পার্থদা, একটু সবার সঙ্গে পরিচয় সেরে নিই। এখানে ডান দিকে আমার কন্যা প্রত্যাশা, তার পাশে আমার কাকিমা স্নিগ্ধা ভট্টাচার্য, তার পাশে আমার গৃহিণী পিয়ালি চক্রবর্তী, ডক্টর পিয়ালি চক্রবর্তী। আচ্ছা, এরপরে যারা যাচ্ছেন নিজেরাই তাদের পরিচয় করে দিন। নমস্কার, আমার নাম সম্প্রীতি ধর। নমস্কার, প্রত্যুষ অভিষেক ভট্টাচার্য। নমস্কার, মিলি মিস্ত্রি। নমস্কার, আমার নাম মুগ্ধা ভট্টাচার্য। নমস্কার, চন্দনা মিস্ত্রি। নমস্কার, আমি রক্তিমা চক্রবর্তী। সবার সঙ্গে পরিচয় হলো, এবার চলে যাব মধুরিমাদের পরিবারের কাছে। একদম, এখানে আমার গানের স্কুল, আমরা একসাথে একটু গান বাজনা করি। অনুরণনের ছাত্রীরা রয়েছে। আমি এদিক থেকে শুরু করব নাম বলা, তোমরা নিজেরাই নিজেদের পরিচয় করিয়ে দাও, বলো। নমস্কার, আমার নাম মধুরা সেন। নমস্কার, আমি দীপা সেন। নমস্কার, আমি বিশাখা দাশগুপ্ত। নমস্কার, আমার নাম অন্বেষা ভট্টাচার্য। নমস্কার, আমার নাম কাকলি দাস। নমস্কার, আমার নাম ঝুমা সান্নানি। নমস্কার, আমার নাম নীলিমা সরকার। নমস্কার, আমার নাম মনীষা দেবনাথ। নমস্কার, আমি অঙ্গনা মিত্র। পার্থদার পরিবারের কাছে আবার চলে যাওয়া। পার্থদা তো ভীষণ ব্যস্ত একজন মানুষ, মানে একদিকে প্রফেশন, তার সাথে প্যাশন, সমস্ত কিছু একসাথে নিয়ে চলা। তো এই সমস্ত কিছুর মাঝে পরিবারের সাথে সময় কাটে কতক্ষণ, এটা আমার সব থেকে প্রথম যে প্রশ্ন। সেটা পরিবারই বলতে পারবে। আমি সেই জন্যই যাচ্ছি, পরিবারের কাছেই যাচ্ছি। পরিবারের যিনি সব থেকে ভালো বলতে পারেন তার কাছেই যাচ্ছি, বৌদির কাছে। না, চলে, আমাদের এভাবেই চলছে এখনো পর্যন্ত, গতিটা থামেনি, সুন্দরভাবেই ও ব্যালেন্স করে চলে। তবে একটা জিনিস, ও কখনো ইন্টারফেয়ার করে না পরিবারে, বাড়ির কোনো কিছু ব্যাপারে ইন্টারফেয়ারিং নেই, ইন্ট্রুশন নেই, একদম একদম ঠিকঠাকভাবে ব্যালেন্স করে আমরা চলছি এখনো পর্যন্ত। কত সাহস যে ইন্টারফেয়ার করব। আমি তো ভাবলাম দারুণ একটা সার্টিফিকেট দেওয়া হলো, যেদিকে বলছে যে কত সাহস। বেশ, আরো অনেক কথা শুনবো, সবাই রয়েছেন যেহেতু পরিবারের, তাদের থেকে। আপাতত একটা গান শুনি। আচ্ছা, গান বলতে আমি যেটা দিয়ে শুরু করেছি, একলব্য ব্যান্ড, একলব্য ব্যান্ডেরই একটা গান হোক। আচ্ছা, বেশ। তোর কাছে ইচ্ছে মতি আজ যদি দু হাত পাতি তুই ফেরাস না, ঢেউ দিবি উঠলে ওঠ
আজ যদি দু হাত পাতি তুই ফেরাস ভাঙছে আকাশ দেখি তোর উজানে কৃষ্ণা জাগাই ধূসর দিনে ধুলো মাখা চরাচরে ঢেউ ছলো ছল আনবেই জানি ঠিক স্বপ্নের ফসল আজ লাভরে যদি পারিস ভালোবাসাই দিশার কারাস তোর কাছে ইচ্ছে মতি আজ যদি দু হাত পাতি তুই ফেরাস ঢেউ দিবি উঠলে ওঠা ডুবে যেছে ওঠাটা কি জানিস না কি জানিস না কি জানিস না খুব সুন্দর, খুব ভালো লাগলো একদম। আর পুরনো মানে সেই প্রথম নিজের ব্যান্ডের গান মানে ব্যান্ডের সেই গান, পুরনো হ্যাঁ। স্মৃতিগুলো চলে আসে আবার। মধুরিমাদির কাছে যাবো, একটু পরে অনেক কথা একদম, বলবো, একদম। কিন্তু তার আগে আমাদের ফার্স্ট রাউন্ডে যে খেলাগুলো সেগুলো একটু সেরে ফেলি, তাহলে একটু টেনশন মুক্ত হওয়া যাবে। ফার্স্ট রাউন্ডে আমাদের 3টি খেলা আছে। প্রথম যে খেলা সেটি হচ্ছে শব্দ ছক মেলানোর খেলা, যেটাকে আমরা বলি ছকবাজি। প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে, তাতে ভিতরে হয়তো বক্সের মধ্যে কিছু থাকবে অক্ষর, এবং পাশাপাশি উপর নিচে ক্লিউ থাকবে সেটা মেলানোর জন্য। তো সেটা মিলিয়ে যদি সঠিক শব্দ তোমরা বের করতে পারো খুঁজে, তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে পার্থদার জন্য দেখি কোন শব্দ ছক অপেক্ষা করছে। দেখতে পাচ্ছি আমরা বক্সের মধ্যে হয় হ্রস্বই রয়েছে, এবং যে পাশাপাশি ক্লু রয়েছে তোমার জন্য সেটা হচ্ছে যা না মিললে গন্ডগোল, আর উপর নিচে ক্লু হচ্ছে ভীমের স্ত্রী ঘটোৎকচের মা। ভীমের স্ত্রী ঘটোৎকচের মা তো হিড়িম্বা, আর জাম না মিললে গন্ডগোল পাশাপাশি হিসাব। হিসাব, হিসাব আর হিড়িম্বা এই দুটি হচ্ছে উত্তর পার্থদার। আমরা সবাই কম বেশি জানি উত্তর, কিন্তু যতক্ষণ না কম্পিউটার স্ক্রিন আমাদেরকে বলছে যে এটাই সঠিক উত্তর, ততক্ষণ ভিতর পয়েন্ট দিতে পারবো না। আমরা দেখে নিই তাহলে। হিসাব হিড়িম্বা সঠিক উত্তর, 5 পয়েন্ট পার্থদার জন্য। ঠিক একই রকম ভাবে মধুরিমাদির জন্য একদম। একটা শব্দ ছক এবং তার ক্লু থাকবে। আমরা দেখে নিই কোন শব্দ ছক অপেক্ষা করছে। ল রয়েছে ভিতরে, পাশাপাশি ক্লু যা জ্বালিয়ে ডাকাতরা বেরোতো, আর উপর নিচে ক্লু হচ্ছে ঝালও হয় আবার দেশও হয়। একটা মশাল আর একটা লঙ্কা। মশাল আর লঙ্কা, বেশ, আমরা দেখি এটি সঠিক উত্তর কিনা। মশাল আর লঙ্কা সঠিক উত্তর, 5 পয়েন্ট মধুরিমাদির জন্য। চলে যাব আমাদের দ্বিতীয় খেলায়। একটি প্রশ্ন থাকবে দুজনের জন্য, এবং সেটি বাজার প্রেস করে উত্তর দিতে হবে। দ্বিতীয় খেলাটির সঙ্গে গান যুক্ত আছে। আমরা স্ক্রিনের মধ্যে বেশ কিছু অক্ষর দেখতে পাবো, তার মধ্যে থেকে একটি অক্ষর দেখব লাল, মানে লাল রঙের হয়ে যাচ্ছে। সেই অক্ষরটি দিয়ে যে আগে গান গাইতে পারবে বাজার প্রেস করে, সে পেয়ে যাবে 5 পয়েন্টস, সঠিক গান গাইলে ওই উত্তর দিয়ে। তাহলে আমরা দেখে নিই যে কোন অক্ষরের গান তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি 6 রেড হয়ে গেছে, তো 6 দিয়ে গান গাইতে হবে। ছি 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 এ কি কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। ছি 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 এ কি কাণ্ড করেছি। হয়ে গেল 6 দিয়ে গান।
সেই সঙ্গে 5 পয়েন্টস চলে গেল পার্থদার পরিবারের ঝুলিতে। পরের প্রশ্নে যাচ্ছি, পরের খেলাতে যাচ্ছি ইনফ্যাক্ট বলা যেতে পারে। এটির নামও ভ্যাবাচাকা 2। স্ক্রিনে কিছু গান দেখানো এবং শোনানো হবে, কিন্তু যেভাবে সেই গানটি সেভাবে নয়, হয়তো শেষ থেকে শুরুর দিকে এরকম শোনা যাচ্ছে বা উল্টো পাল্টা ভাবে সাজানো, কিন্তু সেটা শুনে গানটাকে আইডেন্টিফাই করতে হবে, গানটা বলতে হবে কি। তার আগে একটি প্রশ্ন আসবে, মানে প্রশ্ন না, গানের ব্যাপারে কিছু ইনফরমেশন আসবে, সেটা আমি মুখে বলবো, আমি মুখে সেটা বলার পরে বাজার প্রেস করতে হবে, ঠিক আছে? তারপর গানটি বলতে হবে কি। আমরা তাহলে দেখে নিই আমাদের ভ্যাবাচাকা 2 এই পর্বে কোন গান অপেক্ষা করছে। সিনেমা আরাধনা কণ্ঠ কিশোর ও লতা, গানটি কি? গানটি কোরা কাগজ। कोरा कागज था ये मन मेरा, लिख लिया नाम इस पे तेरा। আমরা একটু উত্তরটি শুনে দেখি আমরা। कोरा कागज था ये मन मेरा, लिख लिया नाम इस पे तेरा। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডের সবকটি খেলা শেষ, এবং আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে দুজনেরই বোধহয় এই মুহূর্তে স্কোর সমান সমান, তবে সেই হিসেব নিকেশ আমরা পরে করব। আগে চলে যাব মধুরিমাদির কাছে। একদম ঠিক একই কথা প্রযোজ্য মধুরিমাদির জন্য। মধুরিমাদিকেও ভীষণ একটা ব্যালেন্স করে চলতে হয়, এবং মেয়েদের ব্যালেন্সটা কি আরেকটু কঠিন? আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সেন্স অফ প্রায়োরিটি, এই দুটো নিয়ে একটি মেয়েকে, বিশেষত সে যখন মা এবং সে সংসারের কর্ত্রী, তুমি খুব ভালো বুঝবে, প্রতি মুহূর্তে একটা ব্যালেন্সের খেলাই চলে, এবং তার সঙ্গে গান রয়েছে, চাকরি রয়েছে, হ্যাঁ, সেখানেই বাইরের জীবন আর ভেতরের জীবন একদম সুইচ অফ সুইচ অনের খেলা চলে। মানে অফিস থেকে ফিরে আসার আগে থেকে, কিরে পড়তে বসলি, কিরে স্কুল থেকে ফিরলি, কিরে এবার খেলি, আর মোবাইল দেখিস না, এই শুরু হয়ে যায়। এবং বাড়িতে এসেও ঠিক সেভাবে বাড়ির কাজ করতে করতে অফিস থেকেও ফোন আসে, ম্যাডাম এই প্রবলেমটা হয়েছে, কি করা যেতে পারে, কালকের জন্য ওটাকে কি রাখা যেতে পারে। তার মধ্যেই হয়তো কোনো চ্যানেল থেকে ফোন এলো যে ম্যাডাম 2 দিন পরে একটা শো আছে, বা কোনো জায়গা থেকে ফোন এলো যে একটি শো আছে, অমুক দিন যেতে হবে। তো সব কিছু মিলিয়ে একটা বেশ জিগজ্যাগ পাজলের খেলা চলতে থাকে আর কি, কঠিন ব্যালেন্সের মধ্যে দিয়ে প্রত্যেক। কিন্তু আমার মনে হয়, ভীষণভাবেই মনে হয় যে তোমার সেন্স অফ প্রায়োরিটি এবং একটু ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, এইগুলো যদি থাকে না, এবং সবচেয়ে মেয়েদের ক্ষেত্রে যেটা ভীষণভাবে মনে হয়, পাশে যিনি রয়েছেন বিবাহিত জীবনে, তার সাহায্য, তার সহযোগিতা এবং একটা ব্যাকআপ, মা বাবা শ্বশুর শাশুড়ি সবার একটা ব্যাকআপ, এইটা যদি খুব সুন্দরভাবে পাওয়া যায় তাহলে একটু সহজ হয়ে যায়, অনেক সহজ হয় কাজটা। একটা গান শুনিয়ে একদম। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সেই সাধনা
সুন্দর পরিবেশনা, মন ভরে গেল একদম। দুজনেরই স্কোর এই মুহূর্তে 10। দুজনের জন্যই জোরে হাততালি সবাই। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং সঙ্গে অবশ্যই রয়েছে দুটি পরিবার। সেই পরিবারের কাছেই আবার চলে যাওয়া। একটু পার্থদাকে নিয়ে শুনি কিছু পরিবারের কাছে, বিশেষ করে আজকে পুত্রকন্যারা রয়েছে। মানে বৌদি বলেছেন যে হ্যাঁ মানে ভীষণ ব্যালেন্স, সমস্ত ব্যাপার খুব ব্যালেন্স করে চলেন, কিন্তু বাবা কীরকম, মানে বাবা কি বেশ শাসন করেন নাকি একদম বন্ধুর মতো? খুব ভয় পেতাম বাবাকে, মানে কিন্তু যত বড় হচ্ছে বাবা তত বেশি বন্ধু হচ্ছে। আমাদের একটা রিচুয়াল আছে, একটা ফ্যামিলি ট্রেডিশন হয়ে গেছে যে রোজ রাত্রিরে আমরা 2 ঘন্টা বসে বাবার সাথে শুধু গল্প করি। সে বাবা শুনুক না শুনুক, বাবা কাজ করছে না কি করছে, আমি আর আমার ভাই টিনটিন বাবার কানের কাছে বসে রাজ্যের গল্প বলি। আর বাবা ওই সময়টা পুরোটা আমাদের টাইম দেয়, মানে অত বিজি স্কেডিউল থেকে টাইম বার করে এত প্রেজেন্ট বাবা খুব কম দেখা যায়। বাবা এমনি বাড়িতে থাকে, একটাই সমস্যা হয়, আমি তো পুজো টুজো করি বাড়িতে, এত বাবার বরঞ্চ একটু অসুবিধা হয়, প্রোগ্রাম নিতে পারে না অনেক সময়। এইটা একটা বিশাল সমস্যা হয়, এইটুকুই। আচ্ছা, আপাতত একটা গান শুনি। ঠিক আছে, একটা গান হোক। উদয়া বিচার করো, উদয়া বিচার করো, উদয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব, হব সর্বনাশী। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল বিচার করো। আমাদের যে পরবর্তী পর্ব, সেকেন্ড রাউন্ড, সেটি হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকে। 10টা প্রশ্নের প্রত্যেকটাতে প্রশ্ন আমি বলবো, তার সঙ্গে সঙ্গে উত্তরের অপশানও বলবো। উত্তরের অপশান শোনার পরে যে আগে বাজার প্রেস করে উত্তর দেবে সে পেয়ে যাবে 2 পয়েন্টস। ওকে। আর যদি ভুল বলো তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হবে। ঠিক আছে? ওকে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, প্রথম তবলাবাদক হিসাবে পদ্মশ্রী পুরস্কার কে পান? এ আহমেদ জান থিরকুয়া, বি আল্লাহ রাখা। এ আহমেদ। আহমেদ জান থিরকুয়া একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস। হাততালি। পরের প্রশ্ন, প্রথম বাংলা রক ব্যান্ডের নাম কি? এ বাংলাদেশের নগর বাউল, বি ভারতের মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি একদম ঠিক উত্তর, ভারতের মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি সেটি আমরা পেয়েছিলাম 1975 সালে, আর বাংলাদেশের নগর বাউল সেটি সৃষ্টি হয়েছিল 1977 সালে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, একদিনের ক্রিকেট বিশ্বকাপে কে প্রথম 20 রান করেন? এ ক্রিস গেইল, বি সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর।
ঠিক উত্তর সচিন টেন্ডুলকার, 2 পয়েন্ট মধুরিমাদির জন্য। পরের প্রশ্ন, হিন্দুস্তানি সঙ্গীতের প্রাচীনতম ঘরানা কোনটি? এ গোয়ালিয়র ঘরানা, বি পাটিয়ালা ঘরানা। গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা সঠিক উত্তর, আবার 2 পয়েন্ট মধুরিমাদির জন্য। জার্মানির লোকগীতিকে কি বলা হয়? এ হাই জার্মানি, বি লিডার। লিডার। সঠিক উত্তর, আবারও +2 মধুরিমাদির জন্য। পরের প্রশ্ন, খামক কোন ধরনের গানে ব্যবহার করা হয়? এ কীর্তন, বি বাউল। কীর্তন। ভুল উত্তর, বাউল গানে ব্যবহার করা হয়। -2 হলো স্কোর থেকে। আচ্ছা, এর পরের প্রশ্ন, উচ্চনাম পণ্ডিত এই ছদ্মনামটি মাঝে মাঝে ব্যবহার করেছেন বাংলা সাহিত্যের এক বিখ্যাত কবি ও রস সাহিত্যিক। তিনি কে? অপশন এ রাজশেখর বসু, অপশন বি সুকুমার রায়। সুকুমার রায়। সুকুমার রায় ঠিক উত্তর, 2 পয়েন্ট পাথরার জন্য। পরের প্রশ্ন, ব্রাজিলের জাতীয় বাদ্যযন্ত্র কি? অপশন এ পান্ডেইরো, বি ইউকেলেলে। ইউকেলেকা। সঠিক উত্তর পান্ডেইরো। পরের প্রশ্নে যাই, ইউরোপের মাটি থেকে কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল সঠিক উত্তর, 2 পয়েন্ট মধুরিমাদির জন্য। পরের প্রশ্ন, নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম ছিল? অপশন এ শক্তি চট্টোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক উত্তর, +2 মধুরিমাদির জন্য। মধুরিমাদি কিন্তু বাজার প্রেস করা এবং ঠিক উত্তর দেওয়া, মানে একদম হাই ওই যে- পিক আপ। হ্যাঁ, ওই যে বলা হচ্ছে না যে একসাথে অনেক কিছু ব্যালেন্স করে চলে, এটা আর কি বোঝা গেল এখানে এই দশভুজা। অবস্থায় এসে। তবে ঠিক আছে, এখনো খেলার অনেক কিছু বাকি। আর আমরা everything তো is- মজা এটা করতে, আমাদের একদম। মজা। শোনো, মজা করতে। পার্থর বাড়ি হচ্ছে আমার কাছে একটা কি বলবো, মানে মন্দিরের মতো। একদম। হেন কোনো পুজো নেই যখন আমি পার্থর বাড়িতে যাই না। আর আমি এখানে যে গানটি ঠিক করে রেখেছি সেটি পার্থর ছেলে, মানে আমার সন্তান, তার অন্যতম প্রিয় গান। মানে এইখানে আসবো, ও থাকবে আর এই গান হবে না, এটা হতেই মানে পারে না। পুরস্কারটা যেই জিতুক না কেন, পুরোটাই ওটা আমরা পরিবারের, দুজনেই পুরোটাই জিতবো। পরিবারের। ওটা আমরা একদম, দুজনেই একদম, জিতবো। একদম। দুটি পরিবার মিলেমিশে একাকার। একদম। কিন্তু যেটা ব্যাপার সেটা হ্যাঁ। হচ্ছে এখন আপাতত আবার আমাদের একটু গল্পে ফিরে যাওয়া, তোমার একদম। পরিবারের কাছে যাওয়া। একদম। পরিবার থেকে অনেকে এসেছেন, একটু তাদের কাছে তোমার গল্প শুনি। একদম, বলো কি বলবে তোমরা? ম্যামের কাছে গান শিখতে যাওয়া মানে সাধনা করতে যাওয়া। শুধু যে শব্দগুলো জেনে নিলাম, লিরিক জেনে নিলাম বা স্বরলিপি জেনে নিলাম তাতে হবে না। ম্যাম বসে বসে যখনই যে কোনো গান শেখান, বসে বসে সেই গানের পেছনে কি মানে, যখনই গানটা লেখা হয়েছিল তার কনটেক্সট কি, যদি তার কোনো একটা ঐতিহাসিক কনটেক্সট থাকে তো উনি আমাদের সেটা বোঝান। কখনো কখনো গানের এই পার্টিকুলার শব্দটা কেন এখানে ইউজ করা হয়েছে, তুমি যখন এটা গাইবে তখন তুমি এটা কিভাবে গাইবে, কি ইমোশন দিয়ে গাইবে। আমাদের উনি সবসময় বলেন যে গান শুধু গাইলে হবে না, গানের ভেতরে তোমাকে ইমোশন দিতে হবে। আর মানে কি বলবো, গানটা একেবারে ইটস নট জাস্ট সিঙ্গিং এনিমোর, ইটস আ মেডিটেশন ম্যামের কাছে। একদম, গান নিয়ে যখন এত কথা হচ্ছে তাহলে একটা গান শুনতেই হয়। একদম। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এই ক্লাসটা আমাদের মানে এমন কোনো গান নেই, মানে সে 40 দশকের গান থেকে আজ অবধি এমন কোনো গান, মানে ভক্তিগীতি থেকে শুরু করে মানে সব রকম। এইটাই হচ্ছে এই ক্লাসটা একটা আনন্দ, মানে একটা আনন্দ, মানে এখানে আমরা না আসতে পারলে এই আনন্দটা পাই না। আমরা সেই আনন্দের একটু শরিক হই। একদম। আর ডেকো না সে মধু নামে, আর ডেকো না সে মধু নামে, যাবারও লগনে কিশোর বেলায় যে নামে ডাকিতে কেন রাখো মোরে যাবার লগনে। তোমারি আঘাতে ঝরেছি যে মালা, তোমারি আঘাতে
সঙ্গীত মুখর সন্ধ্যা, তার সঙ্গে সঙ্গে খেলাধুলাও চলছে, কিন্তু গান শুনতে শুনতেই এবার আমাদের স্কোরটুকু জানিয়ে দেওয়ার পালা। এই মুহূর্তে পার্থ সারথীদার পরিবারের স্কোর হচ্ছে 14, এবং মধুরিমাদির পরিবারের স্কোর হচ্ছে 18। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে, আর দুই পরিবারের মধ্যে আবার পার্থদার পরিবারের কাছে চলে যাওয়া। পার্থদার পরিবারে আজকে পার্থদার কাকিমা রয়েছেন সঙ্গে। কাকিমা রয়েছেন, কাকিমা তার কাছ থেকে তো অনেক কিছু জানতেই হয়, তার কারণ হচ্ছে মানে বাকি সকলের যে দেখা সেটা অনেকটা পরে, কিন্তু অনেক ছোটবেলা থেকে দেখা যে মানুষটিকে, তার সেই পুরনো কথাগুলো বা সেই মানুষটাকে যদি একটু চেনানো যায় আপনার চোখ দিয়ে। ও ছোটবেলায় স্কুল মানে গান ভীষণ ভালোবাসতো। স্কুল থেকে এসে বই খাতা রেখে হারমোনিয়াম নিয়ে বসতো। আর ওর মা তো ভীষণ গানের জন্য করেছে, মাও গান ভালোবাসতো। আর খুব শান্ত ছিল, কোনো বাড়িতে যে একটা ছেলে রয়েছে বোঝা যেত না। ও ভীষণ গান আর গল্প আঁকতো খুব ছোটোবেলায়। আমার শ্বশুরমশাইয়ের কাছে বসে বসে মানে সমস্ত গল্প শুনতে ভালোবাসতো। স্বভাবটা খুব শান্ত ছিল আর সবাই ভালোবাসত। আমার ননদরা বলো, বাড়ির প্রথম, সেই জন্যে আমার বিয়ের পর যা দেখেছিল। কোনো দুষ্টুমি গল্প নেই না, দুষ্টুমি কি, কথা শুনতো, হ্যাঁ সবার কথা শুনতো, সবাইকে। ও বাড়িতে যে রয়েছে বোঝা যেত না, মানে মাকেও কোনোদিন জ্বালায়নি, কোনো দিন না। মাকে তো ভীষণই ভালোবাসে, ওরকম আজকাল ভালোবাসা দেখা যায় না, খুব কম। মাকে ভালোবাসাটা খুব কম দেখা যায়। ওর মাও খুব ভালো ছিল, ভীষণ। সেই জন্য আমি যতটুকু দেখেছি ওর কোনো দুষ্টুমি ছিল। বাড়িতে যেটা, স্কুলেও সবাই ভালোবাসত। আমিও গেছি স্কুলে, ওকে আনতেও গেছি, কোনো ওর মা অসুস্থ হলে আমি যেতাম, কিন্তু কোনো গানের ক্লাসেও নিয়ে গেছি, কিন্তু কোনো দুষ্টুমি ছিল না। রাস্তা নিয়ে ওকে হাঁটা, যে হাত ছেড়ে চলে গেল, সেই সমস্ত ছিল না, খুব শান্ত ছিল। আমাদের 51 পরিবার, আমরা সব একসঙ্গে, ঠাকুমা কাকিমা পিসিরা একসঙ্গে। এটা তো একটা খুব সুন্দর বন্ডিং, মানে এত বছর ধরে আজও আমরা একসঙ্গে আছি। একদম, এটা ইনফ্যাক্ট সকলের কাছেই প্রাপ্তি। পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও এইভাবে বড় হওয়াটা একটা প্রাপ্তি। মান্নাজির গান, আমি তখন সবই বিয়ে হয়ে এসেছি, বলতাম। তখন কত বয়স? তখন 6 বছর বয়স। দেখেছি, কিন্তু খুব ভালো ছিল। এত যখন সবকিছু ভালো, তাহলে আমরা একটা ভালো গানই শুনতে পারি, আর কোনো উপায় নেই খারাপ কিচ্ছু শোনার। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে, কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে। হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায়
হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে। এটা হচ্ছে আমাদের কাছে মানে কি বলবো দ্বিগুণ পাওনা। দুজনকে একসাথে শোনা মানে সবসময় আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। একদম। তো সেই আনন্দটুকু নিয়েই আমাদের পরের পর্বের খেলার দিকে এগোই, যার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় থাকে এই খেলাতে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি এবং সিনেমা। প্রত্যেকের জন্য দুটি করে বিষয় থাকে। সেই দুটি বিষয়ের উপর যে প্রশ্ন থাকে তার উত্তর হিসাবে চারটি করে অপশন থাকে। সঠিক অপশন যদি বেছে নেওয়া যায় তাহলে পাওয়া যাবে 5 পয়েন্টস। কোনো বাজার প্রেসের বিষয় এখানে নেই। ওকে। যেহেতু পার্থদা একটু পিছিয়ে আছে, পার্থদাকে সুযোগ দেব চারটি বিষয়ের মধ্যে থেকে প্রথম একটা বিষয় বেছে নেওয়ার। সংস্কৃতি এবং সিনেমা। না, যে কোনো একটা বলো। ও আচ্ছা, সংস্কৃতি। সংস্কৃতি, তাই তো? দেখি সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে। ভারতের অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায় সাঁওতালদের জীবনে উৎসব আর নাচ গান এক অবিচ্ছেদ্য অংশ। সাঁওতাল সম্প্রদায়ের বেশ কিছু নাচের ধরনের মধ্যে এইটি অন্যতম। এই নাচটি সাঁওতালদের ঐতিহ্যগতভাবে বহিরাগতদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক। এই নাচের উদ্দেশ্য হল সাঁওতাল সম্প্রদায় শক্তিশালী পুরুষ হুদুর দুর্গাকে খোঁজা। যদিও এই নাচটি আনন্দদায়ক, তবে এর মধ্যে একটি গভীর শোকেরও প্রকাশ থাকে। কেবল পুরুষেরা এবং কিশোরেরা এই নাচে অংশগ্রহণ করে থাকেন। এই নাচের অলঙ্করণের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তা হল মাথায় কাপড় বেঁধে তাতে ময়ূরের পালক লাগানো হয়। প্রতি বছর শারদীয় উৎসবে এই নাচ পরিবেশন করে থাকেন এই উপজাতি। প্রশ্নটি হলো, কি নাম সাঁওতালি এই নৃত্যের? চারটি অপশন রয়েছে: 1 বাহা, 2 দাসাই, 3 হাড়ি এবং 4 করম। 2 দাসাই। দাসাই তোমার উত্তর, তাই তো? দাসাই সঠিক উত্তর কিনা আমরা দেখি একটু। দাসাই সঠিক উত্তর, 5 পয়েন্ট পার্থদার জন্য। বাকি যে তিনটি বিষয় সংস্কৃতি ছাড়া ভ্রমণ, সিনেমা, খেলা, কোন বিষয়টি বাছতে চাও? সিনেমা নেব। সিনেমা নেই। আচ্ছা, সিনেমা বিষয়ক তাহলে মধুরিমাদির জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখি। প্রশ্নটি হলো, রঞ্জিত মল্লিক অভিনীত প্রথম ছবি এইটি, যে ছবির দৃশ্য আমরা দেখলাম, কি নাম এই ছবি? চারটি অপশন রয়েছে: 1 মৃগয়া, 2 ইন্টারভিউ, 3 আকাশ কুসুম, 4 পদাতিক। ইন্টারভিউ। ইন্টারভিউ তোমার উত্তর, তাই তো? ইন্টারভিউ সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে। মা, আমার ডাইং ক্লিনিং এর বিলটা বার করে রাখো ব্যান্ড বক্সের। দাড়ি কামানো হয়ে গেলে ওটা আনতে যেতে হবে। কি রে জানো? সঠিক উত্তর ইন্টারভিউ, 5 পয়েন্ট। বাকি রয়েছে ভ্রমণ আর খেলা। খেলা বিষয়টি আপাতত রাখছি পার্থদার জন্য। দেখে নি খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। তার জন্ম 1979 সালে। পশ্চিমবঙ্গ থেকে প্রথম অসামরিক মহিলা হিসেবে 2013 সালে জয় করেন মাউন্ট এভারেস্ট।
2014 সালে কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে বরফ ধসে মৃত্যু হয় এই সাহসিনী অভিযাত্রীর। প্রশ্নটি হলো, কে এই পর্বতারোহী? 4টি অপশন রয়েছে। 1 অঞ্জলি কুলকার্নি, 2 ছন্দা গায়েন, 3 সবিতা কানওয়াল এবং 4 কল্পনা দাস। 2 নম্বর ছন্দা গায়েন। ছন্দা গায়েন সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর। আসলে সত্যি এটি খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এবং যে ঘটনা আমাদের অনেকেরই এখনো পর্যন্ত মনে আছে, মনে থাকবে, তার প্রতি আবারও আমাদের শ্রদ্ধার্ঘ। 5 পয়েন্টস তোমার জন্য। ভ্রমণ বিষয়টা বাকি রয়েছে। হ্যাঁ, তাহলে ভ্রমণ বিষয়ক প্রশ্ন তোমার জন্য রাখি। বেড়ানো হয় খুব কম। কে কে বেড়ায়? এখানে সব আছে, এখানে বেড়ানো হবে। ঠিক আছে, দাও। ঠিক আছে, ভ্রমণ বিষয়ক মনে মনে বেরিয়ে এসো একটু। তাহলে ভ্রমণ বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। নর্মালি এই প্রাচীন জঙ্গল কেমন যেন এক অদ্ভুত সবুজ। গাছের গায়ে জমে থাকে বহুদিনের শ্যাওলা, কুয়াশা ভেসে বেড়ায় পাইন ফারের বার্চের বনে। নিস্তব্ধ আলো আঁধারিতে ভরা চারিদিক। এখানে আছে একটা দীর্ঘ ঝুলন্ত ব্রিজ, কাঠের পাটাতনের দুপাশে তারের জাল দেওয়া, জলে ভিজে পিছল কাঠ। নিচে তাকালে দেখা যায় বিছিয়ে আছে ঝরা পাতা। লোলেগাঁও কথাটার মানে হল আনন্দের গ্রাম। ক্যানপি ব্রিজ, প্রাচীন জঙ্গল, কুয়াশা সব মিলিয়ে লোলেগাঁও সত্যি আনন্দের। প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় লোলেগাঁওয়ের অবস্থান? অপশন 4টি। 1 দার্জিলিং, 2 কালিম্পং, 3 কোচবিহার, 4 জলপাইগুড়ি। কালিম্পং করে দাও। কালিম্পং 2 নম্বর তোমার উত্তর। দেখি সেটি ঠিক উত্তর কিনা। সঠিক উত্তর। 5 পয়েন্ট মধুরিমাদির জন্য। খেলা পর্ব বা প্রশ্নোত্তর পর্ব তো শেষ, কিন্তু কথা বলা এখনো অনেক। হ্যাঁ, নিশ্চয়ই। পরিবার থেকে অনেকে এসেছেন, একটু তাদের কাছে শুনি। খুবই ছোটবেলা এখানে এসেছি, তখন 9 বছর বয়স, 9-10 বছর বয়স। তো প্রথম স্যারের হাত ধরে, উনি আমার মানে মেন আমাকে যে গান শিখিয়েছে ম্যাডাম, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ক্লাসিক্যাল। এবারে বহু বছর ধরে আমি এই পরিবারের সাথে যুক্ত আছি। আমি ম্যাডাম বলে ডাকি না, দিদি বলে ডাকি, ঝুম দিই আমার জন্য। স্যার চলে যাওয়ার পর আমরা সবাই খুব হতাশ হয়ে যাই। তারপরে আর সেই বাবা, হ্যাঁ, তো স্যার চলে যাওয়ার পর সব বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারণ স্যারের হাত ধরেই এখানে আসা। তারপরে সবাই মিলে দিদি ডিসাইড করলো যে আবার নতুন করে জিনিসটা, স্যারের লেগেসিটাকে ধরে রাখা যতটা পারা যায়। স্যারের মতন হওয়া যাবে না, অসম্ভব সেটা। স্যারকে মিস করি অবশ্যই প্রত্যেকটা ওকেশনে। আমার মেয়ে 4 বছর বয়সে এসছে এইখানে। তারপরে দিদি মানে আমার মা দিদির কোলে বসে হারমোনিয়াম বাজাতো, হারমোনিয়াম হাত পেত না। তারপরে পরে ও চলে গেল বাইরে, আমাকে এখানে বলেছে যে তুমি দিদির কাছে শেখো। এটা মানে আমাদের একটা মানে এটা পরিবার, মানে সত্যি পরিবার, মানে এটাকে এটা সেরা পরিবার, মানে পরিবারই এটা আমাদের। আমি পূর্ণিমার বাবার কাছে শিখতাম, বহু বছর গান শিখেছি, অনেক দিন, হয়তো প্রায় 12-14 বছর তো হবেই, অনেক বছর। আমি এত ভালো শিক্ষাটা উনি দিয়েছেন আমাকে, আমি এরকম শিক্ষা কোথাও পাইনি, যার জন্য মাসে চলে যাওয়াতে ভীষণ কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছিলাম যে কোথায় আবার যাব। তখন দেখবেন যে মধুরিমা বলছে আমি আবার শুরু করব, আমি তারা এখানেই ঢুকবো, আর কোথাও যাব না। সত্যি ও এত ভালো গান শেখায়, মানে আমি ভাবতে পারিনি এত ভালো শেখায়। পরিবার এভাবে বাধা হয়ে থাকুক। সত্যি গানের কথা যখন এত আসছে মধুরিমাদি, গান শুনছি। চম্পা চামেলি গোলাপের বাগে
চম্পা চামেলি গোলাপের বাগে এমন মাধবী নিশি আসেনি তো আগে এমন মাধবী নিশি আসেনি তো আগে চম্পা চামেলি গোলাপের বাগে চম্পা চামেলি গোলাপের বাগে কোয়েলা উঠেছে ডেকে চাপারোয়া তোর মেঘে কোয়েলা উঠেছে ডেকে পিউ কাহা ভরা অনুরাগে পিউ কাহা ভরা অনুরাগে চম্পা চামেলি গোলাপের বাগে চম্পা চামেলি গোলাপের বাগে এমন মাধবী নিশি আসেনি তো আগে এমন মাধবী নিশি আসেনি তো আগে চম্পা চামেলি গোলাপের বাগে এই মুহূর্তে পার্থদা স্কোর হচ্ছে 24 আর মধুরিমার স্কোর 28। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে। আমাদের লাস্ট রাউন্ড এটা, কিন্তু এত প্রিয় দুজন সঙ্গীত শিল্পী যদি সঙ্গে থাকেন তখন আর ওই শেষ দিকে যেতে ইচ্ছা করে না, মনে হয় থাকি যতটা সময় থাকে গানে গানেই থাকি আর কি। তো সেরকমই একসাথে আবার একটা গান যদি শোনার সুযোগ হয়। কে প্রথম কাছে এসেছি কি প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি কি প্রথম কাছে এসেছি কি প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া কারণ রাগে কে গতি সাহারা দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া কারণ রাগে কে গদি সাহারা কে প্রথম মন জাগানো সুখে ভেসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি কি প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি।
কিছুটা গানে গানে সুরে সুরে ভালো লাগার সময়। সেই সময়টুকুর পরে আবার আমাদের ফাইনালি ফিরতে হবে আমাদের খেলার সময়, লাস্ট রাউন্ডের খেলায়, বাজিমাত রাউন্ড। একটা মাত্র প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা স্ক্রিনে দেখানো শোনানো হবে এবং তার শেষে তারপরে আর কি আমি প্রশ্নটি যখন বলবো সেটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করে উত্তরটা দেবেন তিনি উত্তর দিতে পারবেন। প্রশ্নটির উত্তর 10 বা 20 নম্বরের জন্য খেলা যেতে পারে, সেটা তোমাদের আগে ভেবে নিতে হবে। যদি যে নম্বরের জন্যই খেলো না কেন, যদি ঠিক উত্তর দাও তাহলে সেই নম্বরটি তোমাদের স্কোরের সাথে যোগ হবে, যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। কত নম্বরের জন্য খেলতে চাও? 10-এই থাকো। 10 দুজনেই 10। তাহলে দেখে নিই ওদের বাজিমাত রাউন্ডের ফাইনাল সেই প্রশ্ন কি। চিতপুরের এই মসজিদটি 1926 সালে তৈরি করেছিল ম্যাকিন্টস অ্যান্ড বার্ন কোম্পানি। লাল বেলে পাথর দিয়ে তৈরি আকবরের সমাধির আদলে বানানো। রয়েছে 46 মিটার উঁচু একটি মিনারও। প্রশ্নটি হলো কি নাম এই মসজিদের? নাখোদা মসজিদ। নাখোদা মসজিদ, তাই তো? নাখোদা মসজিদ তোমার উত্তর। আমরা দেখে নিই সঠিক উত্তরটাই কিনা। নাখোদা মসজিদ সঠিক উত্তর, 10 পয়েন্ট মধুরিমাদি। না, এটা আমি জানি কারণ আমি গিয়েছি মসজিদটায়। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সঠিক উত্তর দেওয়ার পরে পার্থদা স্কোরের বিশেষ কোনো হেরফের তো হলো না। 24 পার্থদা স্কোর। আজকে রানার আপ পার্থদার পরিবার এবং লাস্ট রাউন্ডে 10 পয়েন্টস পেয়ে মধুরিমাদির পরিবারের স্কোর 38। আজকে উইনার আমরা দুই পরিবার মিলে সবাই কিন্তু এত আনন্দ করলাম, মানে নম্বরটা একটু এদিক ওদিক। আর জানো তো, আমি যখন গানগুলো গাইছিলাম কি প্রথম কাছে এসেছি, আমার মনে হলো আমার মা লক্ষ্মী বসে আছে, আমি ওকে মা লক্ষ্মী বলে ডাকি। তো আমার মনে হচ্ছিল আমার মা লক্ষ্মীর কথাগুলো আমি বলছি পার্থকে গানের মধ্যে দিয়ে। আজকে পার্থদার পরিবারের হাতে রানার আপ ট্রফি আছে এবং উইনার ট্রফি চলে যাচ্ছে মধুরিমাদির পরিবারের হাতে। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ